গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা উঠে পড়েছি, এই গরমে আর শুয়ে থাকতে পারছিলাম না, তো সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। আর ঠাকুরের জল ছিল না, আগের দিন আমি পাশের বাড়ির থেকে টিউবওয়েল থেকে জল নিয়ে এসেছিলাম, তো সকাল সকাল জল ভরে নিলাম। আর আমিও এখানে দেখো তুলসী মঞ্চের এখানে পুজোও দিয়েছি, এই জায়গাটা মোছাও হয়ে গেছে, বাসি কাজ সমস্ত কিছু করা হয়ে গেছে, কিন্তু বিছানাটাই শুধু তোলা হয়নি। আর মেয়ে পড়তে গেছে, তারপরে যে চলে আসলাম ঠাকুর ঘরে, এখানে এসে পুজো দিলাম। আর আজকে প্রসাদ খুব অল্প দিয়েছি, মেয়ে পড়তে গেছে তো সেই কারণে প্রসাদটা খাবেই বাকে, তো মিষ্টি দিয়ে পুজো দিই। তো ছোট ছোট টুকরো করা যে মিষ্টিগুলো থাকে সেইগুলোই নিয়ে আসি, তো ওই মিষ্টিটা দিয়ে পুজো দিলাম। আর পুজো দেওয়ার পর আমি নিজেই খেয়ে নেব, মেয়ে থাকলে তো প্রসাদের জন্য বসে থাকে, তো বাতাসাও ভীষণ ভালোবাসে খেতে, লাল লাল বাতাসা। আর এখানে দেখো সকালবেলা হতে না হতে কি রোদের তেজ, বাপরে বাপ, কি গরম কি গরম, আমাদের এখানে যে কি গরম সে বলার কথা না। আর এই প্রসাদটা তুলে নিজেই মুখে পুড়ে দিলাম। আর এখানে ঠাকুরের বাসনগুলো আবার জল বুলিয়ে রাখলাম, নাহলে পিঁপড়ের উৎপাতে এখানে কিচ্ছু রাখা যায় না, ঠাকুরের আসনে এত পিঁপড়ে হয়। আর এই যেখানে যে গাছগুলো আছে সেইগুলোতে জল দিয়ে দিলাম, মানে ঠাকুরের পুজোর যে জলটা থাকে, গ্লাসের জলটা থাকে, সেটাই ওখানে দিয়ে দিই। আর বড় কাজ হয়ে গেল, পুজো করা মানে বিশাল বড় কাজ। তো দেখো ঘেমে নিয়ে এক শের। আর সকাল সকাল আজকে স্নান করে ফেলেছি, কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, বিছানাটা তোলা হয়নি। তো এবার মশারিটা তুলে নেব। তো দেখো মশারিটা টানিয়ে নিয়েছি এই কারণে, তো এই গরমে না কদিন যাবৎ আমি মশারি টানাই না। তো সেদিনকে রাতের বেলা দেখি আমার গায়ের উপরে একটা কেন্ন বেয়ে বেয়ে মুখের উপরে উঠে এসছে, সেই যে মানে ভয় পেয়ে গেছি। তারপরে উঠে মুখ তো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, আর এই যদি নাকে কানে ঢুকে যেত তাহলে তো আমার অবস্থা শেষ। তো সেই কারণে আবার সেই মশারির ব্যাগটা বের করেছি, মেয়েকেও মশারি টানিয়ে দিই, বরকেও মশারি টানিয়ে দিচ্ছি, মশারি ছাড়া আর শোয়া হবে না। আর এই যে ব্যাগের মধ্যে ভরে খাটের কোনায় রেখে দেবো, কারণ আমি তো মশারিটা ভাঁজ করতে পারি না, সেরকম ভাবে ভালো ভাঁজ করা হয়ও না আমার। আর এখানে দেখো এই যে নতুন সাদা চাদরটা এখনো পাতা আছে, আর যে বালিশের একটা মানে একটা তোয়ালে বালিশের নিচে রেখেছি, তো যখনই মাথায় দেবো আমি এই ওয়ারটা বের করে নেবো, কারণ আমি মাথায় প্রচণ্ড তেল দিই, বাড়ির মধ্যে একমাত্র ব্যক্তি যে আমি সবসময় মাথায় তেল ছাড়া না দিয়ে আমি থাকতেই পারি না। আর এখানে বিছানাটা টান টান করে নিচ্ছি, যেটা বাইরের কাজগুলো তো সব করা হয়ে গেছিলো, আর এই বিছানাটা টান টান করাই বাকি ছিল। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু করা হয়ে গেছে, তো ঘর মোছাটা বাকি আছে, তো আজকে আমি ঘরটা মুছবো না। আর এই চাদরটা না খুব ভালো লাগে আমার, এই নিয়ে দুবার পাতলাম, মানে দুবার এর আগে একটা অনুষ্ঠানে পেতেছিলাম, আর এই যে মেয়ের বার্থডেতে চাদরটা পেতেছি, আর তুলতে ইচ্ছে করছে না, তো ভাবলাম বেশ কিছুদিন থাক, যে কদিন ময়লা না হচ্ছে একবারে ধুয়ে তারপরে তুলবো। তো সাদা রঙের জিনিস আমার খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে উঠে পড়লো। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, এই জন্য কাজটাও না খুব তাড়াতাড়ি মানে হয়ে গেল। আর এই গরমের মধ্যে কাজ করতে যাওয়া যে কী কষ্ট, সকাল সকাল না উঠলে না খুব মুশকিল। আর এই যে দেখো এই মানি প্ল্যান্টের এই গাছটা না আমার খুব ভালো লাগে, তো বারবার করে তোমাদের দেখায়। আর এই যে দেখো বিছানাটা টান টান করেছি, আর চাদরটা কালকে রাত্রে তুলে মানে দলা করেই রেখেছিলাম বলে না কুচকে আছে, তো টান টান হলো না, কিছুক্ষণ পর মানে ভাঁজ করে গেছে। তো চলো এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, মেয়ের দুটো পুতুলও ওখানে রেখে দিয়েছি। আর এবার হলো কয়েকটা পাপোশ ভিজিয়েছিলাম, সেই পাপোশটাকে একটু ধুয়ে দেবো।
কোনটা যেটা ধরছে? হ্যাঁ এটা। প্লেটগুলো বাইরে দিচ্ছি। আর ওই প্লেটগুলো বক্স খাটের মধ্যে রয়েছে তো, তোমার হলো কিছু পুজো করার সময় পেতলের থালা বাটি মাজতে জানা কষ্ট, এ কটা ঠাকুরের কাছে। মেয়েকে আর শাশুড়ি মাকে সকালবেলা দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে দিয়েছি, আর এটা হলো বাসি রুটি। তো এটা তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর এটা ডবল ডিমের অমলেট করেছি, তো হাফ হাফ করে নিলাম। তো দুটো ভাজতে টাইম লাগবে সেই কারণে, আর আমি একটু তেলে ভেজে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে একটু গরম করে দিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এরপরে চলে যাব দুপুরে রান্নাঘরে। আর এই রান্নাটা করে ফেলবো সকাল সকাল, এই কারণেই উঠেছি। আর সম্পূর্ণ কাজ আমাকে এক হাতে করতে হয়, আর এই গরমে সকাল 7টায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ একা হাতে করে ফেলতে হয় বলেই না একটু সকাল সকাল উঠে পড়ি, তাহলে একটু কষ্টটা কম হয়। তো এই যে এটা দিচ্ছি তোমাদের দাদাভাইকে, আর আমি এখানে হটপটের মধ্যে রেখেছি। তো একবারে খাওয়া দাওয়া করে মানে ধুয়ে ফেলবো। আর আমিও রুটিটা একটু গরম করে নিলাম। আর তারপরে দেখো ফ্রিজে না দুটো আম কাটা ছিল, একটু টক ছিল। তো সেই আম দুটো পড়েই রয়েছে, দুদিন ধরে কেটে রেখেছি, কেউ খায়নি। তো আজকে আমি আমটাকে রুটি খাওয়ার পর খেয়ে নিলাম। তো ঠান্ডা ঠান্ডা বলে না অতটা টক লাগছে না, বেশ ভালোই লাগছে খেতে। প্রচন্ড গরম বাবা, রান্নাঘরে আসলে বোঝা যায় যে কতটা গরম। আর আমার অবস্থা দেখো, আজকে রান্না করছি হলো, আজকে শুধু মাছের ঝোল করবো। আর আমাদের হলো আগের দিন রাত্রেবেলা যে স্টমাক করেছিলাম, মিটে রান্না করেছিলাম, চিকেন স্টমাক আর পেটে রান্না করেছিলাম, তো সেটা রয়েছে, গরম করে নিয়েছে তোমাদের দাদা ভাই আর আমার হয়ে যাবে। আর এখন শাশুড়ি আর মেয়ের জন্য মাছ ভাজা আর হলো মাছের ঝোলেই করবো। গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেই পারছি না, আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে, বাপরে বাপ। আর যত সব মানে হালকা পাতলা মোটা নাইটি সেগুলোই আমি বের করে করে পরছি, গরমে অ্যালার্জিতে আমি তোমার পাগল হয়ে যাবো। তো চলো কি রান্না করছি একবার দেখিয়ে দিই। আর এই যে দেখো, এগুলো হলো আমাদের গাছের বেগুন, একদম কচি কচি বেগুন, দেখো ছোট্ট ছোট্ট বেগুন, এগুলো দিয়ে মাছের ঝোল করবো। আর যেখানে রুই মাছটা বের করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর যে কড়াইতে আলু ভাজতে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেলে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো। আর আজকে মাছের ঝোলটা কালো জিরে ফোড়ন দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এই আলুগুলো দিয়ে দিলাম, আর মাছটাও দিয়ে দিলাম। তো বেশ ভালো লেগেছিলো, হালকা পাতলা ঝোল, গরমকালে ভীষণ ভালো লাগে। আর এখানে মেয়েকে ভাত বেড়ে দিয়েছি, মাছ ভাজা, আর এখানে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। তো দুজনকে খেতে দিয়ে দিয়েছি এখানে। আর আমি আর তোমাদের দাদাভাই বসে পড়বো একসাথে। আর আমি আর একবার ভাবছি গা হাত পা ধোবো, তো তোমার দাদাভাই বলে আবার ধুতে যাবে, মানে সকাল থেকে যে কতবার করে যে মানে গা হাত পা ধুচ্ছি সে আর বলার কথা না। তো চলো, আজকে এই যে স্টমাকটা দিয়ে খাচ্ছি তো দারুণ হয়েছিল, আগের দিন রাতের বেলা করেছে, আর বাসিটা তো আরও বেশি ভালো লাগছে খেতে। তারপরে যে চলে আসলাম বিকেলবেলা একটু চিড়ে আর চা নিয়ে। আর এখানে তোমার মেয়ের জন্য একটু দুধ গরম করছি, চিড়ে দিয়ে চা, মুড়ি দিয়ে চা, এইগুলো দিয়ে না আমার ভীষণ ভালো লাগে। আর টোস্ট বিস্কুট, এই 3টে জিনিস দিয়ে আমার চা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দুধটা না 2-3 দিন ধরে জমে জমে মানে বেশ শুকিয়ে গেছে, দুধটা বেশ মিষ্টিও হবে, খেলে বেশ ভালো লাগবে, এই দুধটা খেতে ভীষণ ভালো লাগে। চা খাওয়া হয়ে গেছে, আর এখন মেয়ের দুধটা একটু গরম করে রাখলাম,
মানে ঘুমিয়ে পড়েছে আজকে না, অসময়ে শুলো আর ঘুমিয়ে পড়লো। আজকে পড়া নেই, যেহেতু আমাদের মানে সব জায়গায় ভোট গণনা, তো সেই জন্য ছুটি দিয়েছে, নাচের ক্লাস অফ রয়েছে, তারপরে পড়া আজকে ছিল না আর কি, সোমবারে পড়িয়ে দিয়েছেন স্যার। তো এই জন্য ও কী করেছে, আমার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। এখন দুধটা গরম করে রাখলাম, উঠলে খাবে কিনা জানি না। তো এখন তো বাজে তোমার 6:45 মতন, আর এখন একটু জল ভরে নেবো। আর আমার রান্নাঘরের লাইটটা না একদম মানে আলোটা খুব কম, সেই জন্য একটু কেমন লাগে আর কি। তো চলো, শাশুড়ি মা টিভি দেখছে। এত গরম আমাদের এখানে, বাপরে বাপ। আর এখানে মেয়েকে দুধটা গরম করে দিয়েছে, তো দেখো মোটা একটা সর পড়েছে। তো সর খেতে মেয়ে ভীষণ ভালোবাসে, আগে আমারও ভীষণ প্রিয় ছিল এটা। তো যাই হোক, মায়েদের তো কাছে সন্তানই হলো সবার আগে। আর এখানে দেখো আমটা কেটে রাখলাম, রাতে যদি তোমাদের দাদাভাই খায় সেই কারণে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।